মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, কোনো ব্যক্তি যদি গুনাহ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 5টা ক্ষতির মধ্যে বালায় রাখেন। কয়টা ক্ষতির মধ্যে? 5টা ক্ষতির মধ্যে ফালায় রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 120 নম্বর আয়াতের মধ্যে বলে দেয়, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। ও বান্দা, প্রকাশ্যে অপ্রকাশ্যে হোক, প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, অর্থাৎ প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, যেই গুনাহগুলো হয় ওই গুনাহগুলো তোমরা পরিহার করো, এর থেকে বেঁচে থাকো। যদি বাঁচতে পারো তোমার জন্য রয়েছে জান্নাত, আর যদি বাঁচতে না পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা বড় কঠিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, কেউ যদি গুনাহ না ছাড়তে পারে, গোপনেও গুনাহ করে প্রকাশ্যেও গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা ক্ষতির মধ্যে তারে রেখে দেয়। কয়টা ক্ষতি? 5টা ক্ষতির মধ্যে তারে রেখে দেয়। 1 নাম্বার, তার জেহেন শক্তি কমে যাবে। কি কমে যাবে? জেহেন শক্তি কমে যাবে। অনেক সময় অনেক লোক এসে বলে, হুজুর আমার সন্তান মাথার ব্রেন নাই, মাথার ব্রেন বড় দুর্বল। ছোট্ট একটা ঘটনা কাহিনী শোনায় দেই। উল্লেখযোগ্য একজন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই, শাফি মাযহাবের ইমাম, তিনি তার উস্তাদকে ডাক দিয়া কয়, ও উস্তাদ, মাথার ব্রেন বড় দুর্বল, কি এমন ওজিফা আছে বলে দেন যে ওজিফা পড়লে মাথার ব্রেন সবল হয়ে যাবে, ব্রেন খুলে যাবে। তখন তার উস্তাদ বলেছিলেন, ও ইমাম শাফি, ও শাফি, মাথার ব্রেন খুলবে তসবিহ একটাই, তুমি গুনাহকে ছেড়ে দাও। তখন বলতেছে, আচ্ছা গুনাহ ছেড়ে দেব, তারপরও কোনো তসবিহ আসেনি? তখনও তার উস্তাদ বলতেছে, গুনাহ ছেড়ে দাও, এটাই তোমার তসবিহ। এজন্য মুসলমান, গুনাহ না ছাড়তে পারলে আপনার মাথার জেহান দুর্বল হয়ে যাবে। এজন্য আমাদের বাচ্চাদেরকে এখন বর্তমান সময়ের মধ্যে মোবাইল দিয়ে জীবনটারে শেষ করে ফেলাইছে। মোবাইল চালাইতে চালাইতে এমন একটা অবস্থা হয়ে গেছে রে, ছোট্ট ছোট্ট বাচ্চা ভালো করে এখনো কথা বলতে পারে না, নিজের হাতে নিজে খাইতে পারে না। এমন ব্যক্তিও আজকে এমনভাবে মোবাইল বুঝে যা আজকালকের বড় বড় মানুষরাও সেই মোবাইলটা বুঝে না। আমরা আরও ইচ্ছা করে করে তাদের হাতে মোবাইল ধরাই দিই, এই মোবাইল দেখে দেখে জন্য তারা খানা খায়। আজকের বলাবান খাবার পর্যন্ত খায় না মোবাইল ছাড়া। এই হলো 1 নাম্বার ক্ষতি। গুনাহ করলে 5 নাম্বার ক্ষতির মধ্যে 2 নাম্বার একটা ক্ষতি হইল, শরীর দুর্বল হয়ে যাবে। আমরা যারা বলি হাত পায়ে ব্যথা, শরীর বড় দুর্বল, কেমন যেন শরীরগুলো জিমজিম করে, আমল করতে মনে চায় না, এমন বলি কি বলি না? গ্যাস্ট্রিক, এই ঠিক সেই ঠিক, কত কিছু করি, কত কিছু আমরা বলি। এটা হলো এই গুনাহ করার একটা ফল, একটা ক্ষতি। 5টা থেকে গেল 2টা, বাকি রয়েছে কয়টা? 3টা। আরে মুসলমান, গুনাহ করলে গুনার ক্ষতি সম্পর্কে 5টা ক্ষতি হবে, 2টা বললাম, আর একটা হইল 3 নাম্বার গুনাহটা হইল এমন গুনাহ, যেই গুনাহ অন্য মানুষ শোনার পর সে লজ্জিত হয়। অর্থাৎ আপনি অন্য মানুষের বিবিকে যদি আপনি সম্মান করতে না পারেন, তাহলে আল্লাহ পাক আল্লাহর হাবিব জানায় দেয়, কেউ যদি অন্যের বিবিকে যদি পর্দার সহিত সম্মান করতে না পারে, তার স্ত্রীকেও সেই সেমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্মানিত করাইবেন মানুষদেরকে। কেমন সম্মান জানেননি? অন্যের স্ত্রী দেখলে, ওরে অন্যের স্ত্রীটা কত সুন্দর,
অন্যের স্ত্রী কত সুন্দর, একটু কথা বলি, মিষ্টি মিষ্টি প্রেম আলাপ করি, একটু শরীরের মধ্যে একটু দইরার চাপ দেই, হাতের মধ্যে একটু চাপ দেই, ও ভাবি এইটা করেন, ভাবি রে একটু অন্য নিয়তে মনের খাহেসাত পূরণ করার জন্য কথা বলি, প্রেম করি, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই। এরে আল্লাহর হাবিব বলেন, তুমি যদি অন্যের স্ত্রীকে যদি তুমি জিনার মধ্যে লিপ্ত হও, তুমি যদি পর্যার সহিত সম্মান করতে না পারো, আল্লাহর হাবিব বলেন তোমার স্ত্রীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্মানিত করাইবেন। কয় নাম্বার ক্ষতি গেল? 3 নাম্বার। নাম্বার 4 নাম্বার, 1 নাম্বার গেল, 2 নাম্বার, 3 নাম্বার, এখন হলো 4 নাম্বার ক্ষতি হইল। কোনো ব্যক্তি যদি গুনার মধ্যে লিপ্ত হয়, গুনাহ না ছাড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 5টা ক্ষতির মধ্যে লাগায় রাখবেন। 5টা ক্ষতি থেকে 3টা ক্ষতি বললাম, আর 4 নাম্বার ক্ষতিটা হইল এমন ক্ষতি, তোমার অধীনস্থরা তোমার কথা শুনবে না। এটা কেমন আবার? দেখেন না, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার ছোট ভাই আপনার কথা শোনে না, আপনার বাবা আপনার কথা শোনে না, ও বাবা আপনার সন্তান আপনার কথা শোনে না, মায়ের কথা শোনে না, মুরব্বীদের কথা শোনে না, আশেপাশে আত্মীয় স্বজন তার কথা শোনে না, সেও তার কথা শোনে না, অর্থাৎ আপনার অধীনস্থ নিকটতম আত্মীয় স্বজনরাও আপনার কথা শুনবে না। আপনি বলবেন ডাইনে যা, যাবে বামে, বলবেন বামে যা, যাবে ডাইনে। এটা হলো 4 নাম্বার গুনাহ। 5 নাম্বার গুনাহ, 5 নাম্বার গুনার ক্ষতি হইল এমন ক্ষতি, যে গুনাহ করলেও মনে হবে না আমি গুনাহ করতেছি, মনে করবে আমি সওয়াব করি। এমন আছে না নাই? এর মুমিন, এমন মনে হবে আমি সওয়াবের কাজ করতেছি, আমি সওয়াবের কাজ করতেছি, আমি কোনো গুনাহ করি নাই, এমন মনে হবে। এমন এই 5টা ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের মধ্যে লাগায় রাখবে। তোমার জীবনের মধ্যে এই 5টা ক্ষতি লাগায় রাখবে তুমি যদি গুনাহ ছাড়তে না পারো। এজন্য যুবক, সময় থাকতে নিজের জীবনটার পরিবর্তন কর, আল্লাহর কাছে তওবা কর। আল্লাহ বলেন, কেউ যদি কোনো বান্দা যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ক্ষমা করে দেব, এটা আমার কসম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কসমকে কখনো ভঙ্গ করবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুক। জোরে বলেন আমিন।